তুমি আরে তোমার আরে তোমার সমস্যাটা কি? দুলাভাই, আপনার এত বড় সাহস! আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমাদের বাসায় ঢুকে আমাদের সামনে আমাদের বোনকে মারতে মারতে এখানে বসে ফেলেছেন। এজন্যই তো বলি, আমার বোন আমাদের বাসায় 3 মাস ধরে কেন আছে। হ্যাঁ শফিক, জনি তো ঠিকই বলছে। তোমার এত বড় সাহস যে তুমি আমার বাসায় ঢুকে আমার মেয়েকে আমার সামনে মারতে মারতে তাকে বসায় দিয়েছো। ও আমি বুঝতে পারছি কেন আমার মেয়ে 3 মাস যাবত আমার বাসায় আসে। তুমি প্রতি মুহূর্তে প্রতিদিন আমার মেয়ের সঙ্গে এরকম অত্যাচার করো, তাই না? বাবা, এখন তোমরা বুঝতে পারছো আমি কেন এই অমানুষের বাড়িতে থাকি না। এই অমানুষটা প্রতিনিয়ত আমাকে এভাবে অত্যাচার করে। তোমাদের সামনে তোমাদের বাড়িতে যদি সে আমাকে এভাবে অত্যাচার করে থাকে, তাহলে তোমরা বুঝো ওর বাড়িতে আমাকে কিরকম অত্যাচার করে। বাবা আফা, তুই থাম, তোর আর কিছু বলা লাগবে না। যা বুঝার আমরা সব বুঝে লাইছি। বাবা তুমি সরো, আজকে দুলাভাইয়ের একটা শিক্ষা দিয়ে আইসার মুখ। দাঁড়াও জনি, তুমি ছোট চ্যাংড়া, তোমার এখনো হেদে হেদে জ্ঞান হয়নি। জামাইয়ের সঙ্গে বোঝাপড়া আমি করব। শফিক, আমি তো জানি তুমি একজন শিক্ষিত ছেলে এবং তোমার বাবা একজন মাস্টার ছিল। তুমি যে এত বড় অমানুষ সেটা তো আমি কল্পনা করতে পারিনি। আমার সামনে আমার মেয়েকে তুমি এইভাবে গায়ে হাত তুলতেছ। জানো, ও আমার মেয়ে না, ও আমার কলজার টুকরা। আর একজন বাবার সামনে সে মেয়েকে কেউ যদি মারে, সে কোনোদিন সহ্য করতে পারে? তুমি এই কাজটা কেন করলে? কেন করলে শফিক, বলো আমাকে। আমি আপনার মেয়েকে কেন থাপ্পড় মারছি সেটা আপনাকে পরে বলতেছি। আমার মন চাইতেছে ওকে মারতে মারতে এখানে জিন্দা পুঁতে ফেলি। ও আপনার কাছে এসে কি বলছে? আমি ওর উপরে অত্যাচার করি। ও আপনার কাছে এসে কি বলছে? আমি নাকি ওকে হলো জ্বালাতন করি। বাবা, ও আমার বাড়িতে কি করে আসছে সেটা আপনাকে বলে নাই? আমি তোকে জ্বালাতন করি, আমি তোকে অত্যাচার করি, সেই কথা বাবার কাছে এসে বলছিস। তুই আমার বাড়িতে কি করে আসছিস সেই কথা কেন বলিস নাই? বল বাবাকে, বল বলছি। দুলাভাই, আফার কিছু বলার দরকার নাই। আমরা যা বুঝার আমরা সব কিছু বুঝা গেছি। আপনার মুখোশটা আজকে খুইলা গেছে। এই তুই থাম, তুই কি বুঝিস? তুই ছোট মানুষ। এই তুই কেন বলতাছস না তুই আমার বাড়িতে কি করে আসছিস? ও তুই তো বলবি না, তোর তো বলার মতো কোনো মুখ নাই। বাবা, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন সে আমার বাড়িতে কি করে আসছে আর আমি তার সাথে কি ব্যবহার করছি। শফিক, ও বাচ্চা মেয়ে, ও কি বলবে বলো তো বাবা। আমার মেয়ে এত বড় কি অপরাধ করছে যে যার কারণে আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলেছো? বাবা, আপনি যেহেতু শুনতে চাচ্ছেন ও আমার বাড়িতে কি করছে, তাহলে বিষয়টা আমি আপনাকে খুলে বলতেছি। বাবা, ও যখন আপনার বাড়িতে আসছে আমার মাকে ছোট্ট একটা বিষয় নিয়ে এমনভাবে মারছে, মাকে হাসপাতালে 7 দিন ভর্তি রাখতে হয়েছে। বাবা, ও আপনার বাড়িতে এসে কি বলছে? আমি নাকি ওর উপরে অত্যাচার করি, আমি নাকি ওকে জ্বালাতন করি, আমি নাকি ওকে সহ্য করতে পারি না। বাবা, বিয়ের পর থেকে ওর গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত আমি দেইনি, আর ও আপনার বাড়িতে এসে এমন মিথ্যা কথা বলছে। বাবা, আমার কাছে খুব খারাপ লাগলো। আমি এত ভালোবাসার পরেও সে আপনার কাছে মিথ্যা কথাটাকে এমনভাবে বলছে যা আপনারা সত্য বলে গ্রহণ করে নিয়েছেন। বাবা, এগুলো আমি সহ্য না করতে পেরে আপনার মেয়ের গায়ে হাত তুলেছি। এটা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আপনি যে বিচার করবেন আমি সেই বিচার মাথা পেতে নিব। বাবা। শফিক, তুমি চুপ করো বাবা। ছুইটি, শফিক যেগুলো বলতেছে এগুলো কি সত্য? জানিস সুইটি, তোর যখন 5 বছর বয়স তখন তোর মা তোকে রেখে মারা যায়। আর তোকে আমি কোলোপিটি করে মানুষ করে সুশিক্ষিত করে এত বড় করেছি। আমি একজন ডাক্তার মানুষ, রাস্তা দিয়ে গেলে সবাই আমাকে সম্মান করে। আর আজকে সেই ডাক্তার বাবার সম্মানটা তুই একদম রাস্তায় বিলীন করে দিলি মা। যাক, আমি তোকে আর কিছু বলতে চাচ্ছি না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বাইর হয়ে যা। যেদিন তোর শাশুড়িকে তুই পায়ে হাতে ধরে ক্ষমা চেয়ে মানুষের মতো মানুষ হতে পারবি, সেদিন জামাইকে নিয়ে আমার বাসায় আসবি। না হলে আমার বাসায় আসবি না। যা, বের হ আমার বাসা থেকে, বের হ। বাবা, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। আমি এরকম কাজ আর কখনো করব না। শুনো, মার সঙ্গে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয় নাই। তুমি আমাকে নিয়ে বাড়িতে চলো, আমি মার হাতে পায়ে ধরে মাপ চাইবো, আর কখনো এরকম করব না। চলো, আমাকে নিয়ে বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, তুই আমার বাসা থেকে এক্ষুনি বাইর হয়ে যা। যেদিন তোর শাশুড়ি পায়ে হাতে ধরে তুই ক্ষমা চাইতে পারবি, মানুষের মতো মানুষ হইতে পারবি, সেদিন আমার বাসায় আসিস। যা, এখন এখান থেকে চলে যা। জনি, চ। শোনো, তুমি যেহেতু তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, আমি তোমাকে একটা শর্তে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। আজ থেকে যদি তুমি আমার মাকে মা বলে গ্রহণ করো, তোমার নিজের মা মনে করো, তাহলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, অন্যথায় না। আচ্ছা ঠিক আছে, চলো।